দর্শক, তুরাগ তীরে চলছে তৃতীয় পর্বে বিশ্ব ইজতেমা, আজ দ্বিতীয় দিন। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ বিশেষ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাজি খুশির জন্য তারা জিকির আজকার করছেন এবং যেহেতু গত রাত ছিল পবিত্র একটি রাত, শবে বরাতের, সেই রাত এই মাঠেই তারা উদযাপন করেছেন এবং তারা আজ দিনব্যাপী নানা ধরনের আমলের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে চারপাশেই কিন্তু আসলে এই তুরাগ তীরের চারপাশে কিন্তু এরই মধ্যে মুসল্লিদের যে একটি বলয় সেটি কিন্তু তৈরি হয়েছে। তারা এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার জন্য এসেছেন। যদিও প্রথম দিকে এই বিশ্ব ইজতেমাটির একটি সংখ্যা ছিল, কিন্তু সেই সংখ্যা কাটিয়ে তারা সফলভাবে এবারের বিশ্ব ইজতেমাটি পালন করছেন। এরই মধ্যে আমাদের এই বিশ্ব ইজতেমা থেকে যেটি জানানো হয়েছে যে এই বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত 3 জন সাথী মৃত্যুবরণ করেছেন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যারা এখানে এসেছেন, বিশেষ করে বিদেশি মেহমানরা এখানে এসেছেন, তারা এবারের বিশ্ব ইজতেমায় সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এবারের বিশ্ব ইজতেমায় ফজরবাদ বয়ান করছেন এখন পর্যন্ত মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব এবং সেটি তর্জমা করছেন মাওলানা ওসামা ইসলাম। এবং সকাল 9:30টার দিকে তালিমে মৌজুজ বা এর মিলাদ ও এর আদব সম্পর্কে আলোচনা করবেন মুফতি ইয়াকুব সাহেব এবং ঠিক 10টার দিকে খিত্তায় তালিম অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর বয়ান করবেন আরবের যে মেহমানরা এখানে এসেছেন তারা, এবং সেগুলো তর্জমা করবেন মাওলানা মোস্তফা খলিল। এবং আসরের পরে বয়ান করবার কথা রয়েছে হাফেজ মঞ্জুর সাহেব, এটির তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন সাহেব। এবং বাদ মাগরিব বয়ান করবেন ইউসুফ বিন সাদ সাহেব, অর্থাৎ মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে, তিনি এখানে বয়ান করবেন এবং তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব। এখানে আসলে আগত অনেক মুসল্লিরা এখানে এসেছেন, তাদের আশা সম্পর্কে যদি একটু জানতে চাই যে এখানে আসলে আজকে আপনারা কেন এসেছেন বা এখানে এই কি আসলে আল্লাহর কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় বা আখিরাতের জন্য নাজাতের ব্যবস্থা করে দেয় আমাদের জন্য। শুনছিলেন যে আল্লাহর রাজি খুশি এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, পিছনের ভুল ভ্রান্তি গুনাহের ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছেন, একে অপরের জন্য দোয়া চাইতে এসেছেন। এবং তারা, আপনারা জানেন যে এই তাবলিগ জামাতের এখান থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট ভাবে বের হয়ে তারা সারা দেশে ছড়িয়ে পড়েন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাওয়াত দিয়ে থাকেন এবং দাওয়াতের পথে মানুষকে আনেন এবং তারা সেই দাওয়াত দিয়ে ইসলামের পথে মানুষকে আনার চেষ্টা করেন। আসলে আকাশ, এই ছিল আমার কাছে থাকা টঙ্গী স্থানের ইজতেমা মাঠ থেকে সর্বশেষ পরিস্থিতি। আকাশ।